মাগরিবের পরে কাবা ঘর জিয়ারত করে তিনি আশেপাশে হাঁটছেন, দেখে যে পাহাড়ের ভিতরে যাচ্ছে এক মহিলা, ঘাড়ের ভিতরে বোঝা, একটা পড়ে যায় আর একটা উঠায়, আর একটা পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন, মা আপনার বোঝাগুলো আমি তুলে নেই। বলছে, বাবা তুমি কে? এরকম সুন্দর যুবক কোন মহিলাকে সাহায্য করে আমি তো জানতাম না। ঠিক আছে তুলে নাও বোঝাগুলো। মা আপনি কোথায় যান? আমি যাচ্ছি অমুক জায়গায়, ওখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে। কেন যাচ্ছেন? বলছে, মক্কায় মুহাম্মদ ঢুকেছে, সব কাফের মেরে ফেলবে, আমরা মুহাম্মাদের বিরোধী, তাকে ওই সময় আমরা বিরোধিতা করেছি, এখনো বিরোধিতা করি, ওখানে আমাকে নিয়ে যাও। রাসূল নিজের পরিচয় দিলেন না। আমরা হলে বলতাম, বুড়ি তুই আরো মর, ঠিক না বে ঠিক? তোর বোঝা তুই নে, আমি গেলাম। রাসূলের বিরুদ্ধে কথা বলছে, তবু রাসূলের মুখে কোনো আওয়াজ নাই। সুন্নাহ, সুন্নাহ, এটা কি সুন্নাহ, এটাই নিবেন। আপনার বিরুদ্ধে একজন ভাই কথা বলেছে না জেনে, একটু পরেই তো সে আপনার বন্ধু হতে পারে জানলে। কথা ঠিক না বে ঠিক? আপনার বিরুদ্ধে কথা বলছে দেখে আপনি তেলে বেগুনে জ্বলে উঠেন না, হয়তো ওনার কানে গিয়ে আরেকজন বলেছে। যেমন আমাকে কাফের ফতোয়া দিয়েছেন কেউ, তো এরপরে বন্ধু হয়েছেন, সমস্যা কি? এরপরে বন্ধু হয়েছেন, এটা উচিত হয়নি। আমরা কাউকে না জেনে উল্টাপাল্টা ফতোয়া দেব না। সারা পৃথিবীর মুসলমানদের ঐক্য হলো দুইটা গ্রুপ কাফের। কয়টা গ্রুপ? একটা হলো কাদিয়ানীরা, যারা কোরআনে আয়াতকে অস্বীকার করেছে, ঠিক না ঠিক? দুই নাম্বার হলো রাফিজি, শিয়াদের একটা গ্রুপ, যারা আলীকে আল্লাহ বলে। আলীকে কি বলে? তারা বলে আলী আল্লাহ, মাওলা আল্লাহ, আলী আল্লাহ, আলী আল্লাহ, মাওলা আল্লাহ, আলী আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না? এই তাদের থেকে আসছে ইয়া আলী। কোন জিনিস উঠাতে ইয়া আলী বলবেন কেন? ইয়া আল্লাহ বলবেন। কোন জিনিস উঠাতে ইয়া আলী বলা শিরকে আকবার। কাউকে সেজদা দেয়া শিরকে আকবার। কারো কাছ থেকে কিছু চাওয়া, আল্লাহর কাছে না চেয়ে, বাবা আমার একটা ছেলে দাও, তুই মুশরিক, তোর বাপও মুশরিক। যার কাছে চাইছে সে যদি না জানে, যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জানেন না কারা কারা তার কাছে ছেলে চায়, ওনার কোনো দোষ নাই, কারণ তিনি তো ওনাদেরকে, মানুষকে ওনার কাছে চাওয়ার জন্য তিনি শিক্ষা দেন নাই, তিনি শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আসল নবীর পরিবার, নবীর 12তম বংশে তিনার জন্ম। হাসান হোসাইনের নসল থেকে তার নসল, সেই পরিবারেই উপমহাদেশের আরেকজন ইসলামের বড় চিন্তানায়ক এসেছেন। ওনার নাতির ঘরের পুতি, বলেন তো নাম কি? এই কি নাম? এই মওদুদী, একই পরিবার। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পুতি, নাতির ঘরের ছেলেরে কি কোন ফুতি না খুতি? আচ্ছা, এটা আমার এই যে আমার আলিমের কাছ থেকে জেনে নিন, পেঁচ বাসলি তো এখানে আসে। এখন এই মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আরবিতে কথা বলতেন। কোন ভাষায়? আরবিতে কথা বলতেন। তিনার সাথেই 370 জন নিয়ে শাহজালাল রহমতুল্লাহ বাংলাদেশে ঢুকেছে। একই সাথে তিনারা এসেছেন ওহুদের একটা সংখ্যা, 1037 জনের একটা সংখ্যা। তিনারা 700 জন থাকলেন ওদিকে, আর 313 জনের একটা গ্রুপ নিয়ে শাহজালাল রহমতুল্লাহ আসলেন বাংলাদেশের এই এলাকাতে। সুবহানাল্লাহ বল। এরা সবাই আল্লাহর দিকে ডেকেছেন, ঠিক না ঠিক? এরা কাউকে মানুষকে শিরক শিখান। এখন যে সমস্ত পীর সাহেবেরা নামাজি পড়ে না, এরা আবার পীর কি? এরা হলো সির। এরা কি? সির। যে সমস্ত মানুষগুলো এখানে যাও, তাদের কথা সূরা আনকাবুতে আল্লাহ বলছেন, الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت إن أنكر البيوت لبيت العنكبوت إن أنهن البيوت أوهن البيوت لبيت العنكبوت। আল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া যারা অন্য মানুষকে ওলি হিসাবে গ্রহণ করে, তাদের উপমা হলো মাকড়সার মতো। মাকড়সা বাচ্চাগুলোকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে বাচ্চারা প্রথম খায় মানে মাকে খায়া শেষ করে। ঠিক যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ওলি মানো, তারা তোমাদের ঈমান খাবে, দুনিয়াও খাবে, আখিরাতও। তোমাদের পয়সা করে সব খাবে, তোমাদের দুনিয়াও শেষ, আখিরাতও। নামাজ নাই, আখিরাত নাই, নামাজ নাই, জান্নাত নাই। জান্নাতের চাবি কি?
আরো জোরে বলেন। এখন বলে আমাদের আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন, নবীর থেকে কি তুই ডাইরেক্ট হয়ে গেলি নাকি বেয়াদব? আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়তেন কোথায় কোথায়? মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রহমত পেতে হলে প্রথম শিরক ছাড়তে হবে। শিরক যারা করে তারা জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। কাল কথা। আমরা রহমতের সূরা থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام। الحمد لله سبحان الله আল্লাহু আকবার। 10টা আয়াত। এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে একটা বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও কোরআনের আলোচনা করতেন 10টা আয়াতকে চয়েস করতেন। কয়টা? 10টা। আমরা চেষ্টা করব এই 10টা আয়াতের হক আমরা যেন পূরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আর রহমান, আর রহমান হলো জিনার রহমতের কোনো শেষ নাই। এটার মূল শব্দ হলো রেহেম। যেখানে আমরা মায়ের পেটে থাকি ওটার নাম কি? রেহেম। ইয়াতাসাআলুনা আনিল আরহাম। সূরা নিসার শুরুতে দেখেন, মহিলাদের সূরার শুরুতে আল্লাহ রেহেম নিয়ে কথা বলছেন, কারণ মহিলাদের রেহেমে আমরা দুনিয়াতে, ওখান থেকেই আমরা দুনিয়াতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে কুদসি, এই রেহেমের সাথে কার সম্পর্ক? রহমানের সম্পর্ক। যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাদের সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে ফেলে। যারা রেহেমের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তাদের সাথে রহমতের সম্পর্ক জোড়া লাগায়। আপনার পিতামাতা কাফের হলেও তাদের সাথে বেয়াদবি করা যাবে না। আত্মীয় স্বজন কাফের হলেও তাদের সাথে রেহেমের সম্পর্ক যেটা আছে সেটা আপনি উইলিংলি নষ্ট করতে পারবেন না। কিছু ব্যারিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিভাবে আচরণ করবেন। যেমন সামাজিক যে সমস্ত জিনিসগুলো আছে, খাওয়া দাওয়া, রোগের চিকিৎসা, এগুলো আপনি তাদেরও করবেন। একজন হিন্দু, একজন বৌদ্ধ আপনার আশেপাশে আছে, আপনি খবর নিতে হবে তার ঘরে খাওয়া আছে কিনা। সে যদি অভুক্ত থাকে আপনি পেট পুরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, রাসূল বলছেন আপনি মুমিনই না। কিসের নামাজ পড়েন আপনি? আপনি মুমিনই না। আপনি পাশে একজন অসুস্থ মানুষ, তার কোনো খবর নিলেন না। 1 নাম্বার ঈমান আনতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যে সমস্ত পীরগুলো নামাজ আদায় করে না, এরা পীর না, এরা শয়তান। যারা আল্লাহ ছাড়া নিজেরা সেজদা নেয় ওরা মুশরিক। ওরা কি? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া জায়েজ? রাসূলের কাছে এসেছেন কয়েকজন সাহাবী, জেরুজালেম থেকে এসে দেখলেন জেরুজালেমের বড় নেতাকে তারা সেজদা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি ওখানের বড় নেতাকে তারা সেজদা করে, আপনার চেয়ে বড় নেতা দুনিয়াতে আর কেউ নাই, আমরা একটু আপনাকে তাজিমের সেজদা দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সেজদা যদি দুনিয়ার কোনো মানুষের জন্য জায়েজ হতো, দুনিয়ার মহিলাদেরকে বলা হতো স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে, কিন্তু সেজদা একমাত্র আল্লাহর জন্য খাস, আর কাউকে সেজদা করা জায়েজ না। এমনকি মাথা ঝুঁকে দিয়ে সালাম দেন, এটাও হারাম। সালামের সময় যে এমনি করেন, এটাও হারাম। মাথা সব সময় টান থাকবে, একমাত্র ঝুঁকবে আল্লাহর সামনে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহি ইয়্যাহু তা'বুদুন আমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কামার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার উসজুদু লিল্লাহি ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন,
রাত দিন চাঁদ সূর্য এগুলো আল্লাহর নিদর্শন। চাঁদ সূর্যকে সিজদা করো না, সিজদা করো ওই আল্লাহকে যিনি কপাল বানিয়েছে, কারণ এই কপালের ভিতরে সব লেখা থাকবে। ঠিক না বেঠি? কোন সূরা? এই সূরা রহমানের ভিতরে আল্লাহ বলছেন কপাল দেখে দেখে চিনবেন, কাউকে প্রশ্ন করবেন না। প্রশ্ন করলে তো দুনিয়ার মানুষের সাথে আল্লাহর মিল হয়ে গেল। আসামি নিয়েই প্রথম এজলাসে উঠায়, এজলাসে তাকে প্রশ্ন করা হয়, সে কথা বলে না, তখন রিমান্ড চায়। ঠিক কিনা? রিমান্ডে নিয়ে তাকে কথা বলার জন্য বাধ্য করে। আর আল্লাহ বলছেন আমি কথা বলার ব্যবস্থাই রাখবো না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that what have you earned in your lifetime. আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, তোমার পা সাক্ষী দিবে সারা জীবন তুমি কি কামাই করেছো। কিভাবে বোঝা যাবে আমরা কি করেছি? সেই কথা আল্লাহ সূরা রহমানের ভিতরে বলছেন ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না, কোন অপরাধীকে আল্লাহ প্রশ্ন করবেন না। তাহলে এখানে উত্তর কিভাবে আল্লাহ নেবেন? পরের আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের কপাল দেখে দেখে চিনে নেবেন কে? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। সামনের চুলের ঝুঁটি আর পায়ের ঘোড়ালি ধরে হেঁচকা টান মেরে জাহান্নামে ফেলে দিবে। আর বলা হবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই সেই জাহান্নাম, যে জাহান্নামকে অস্বীকার করার কারণে পাপিষ্ঠরা নিজেরা সিজদা দিত, ওই জাহান্নামকে অস্বীকার করার কারণে নামাজ ছেড়ে দিত, ওই জাহান্নামকে অস্বীকার করার কারণে জুয়া খেলতো, ওই জাহান্নামকে অস্বীকার করার কারণে মদ খেতেও জনগণের টাকা আত্মসাৎ করতো। ঠিক কিনা? সব জাহান্নামকে অস্বীকার করার কারণে। কারণ কেউ যদি জানে যে তার সব কিছুর বিচার হবে, সে কোনোদিন লাগামহীন হতে পারে না, কোনোদিন সে বলগাহীন হতে পারে না, মানুষের হক নষ্ট করতে পারে না। আর রহমান, তিনি হলেন রহমান লিদ দুনিয়া রাহিম লিল আখিরা। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ শিখাচ্ছেন তিনি রহমান, এবং প্রথম তিনার পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি আল্লাহ, তিনি কি? আল্লাহ। রব, তিনি হলেন রব, তিনি কি? প্রথম আল্লাহ, তারপরে রব। আল্লাহর দ্বিতীয় পরিচয় হলো তিনি রব, প্রথম পরিচয় আল্লাহ। প্রথম পরিচয় কি? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি জলিল ও জাব্বার, তুমি কাদের ও গাফফার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আলহামদুলিল্লাহ। এটা বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ হাম বলবো আমি। এই হামটা যিনি লিখেছেন আল্লাহ তাকে মাফ করে দিন। তো বিশুদ্ধ একটি হাম তিনি লিখেছেন আল্লাহ সিফতে নামগুলো দিয়ে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে। কি সুন্দর না হাম দেখেছেন। আর আমাদের দেশে অনেক আজে বাজে হামদ পাওয়া যায়, যেগুলো খিচুড়ি হয়ে গেছে, একেবারে লাবড়া হয়ে গেছে। হাম নাই, শুরুর দিকে কিছু সুন্দর কথা, ভিতরে উল্টা পাল্টা জিনিস ঢুকিয়ে দিয়েছে। যেমন নবী মোর পরশমণি, বলেন না কেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি,
জপতে হবে কার নাম? তো নবীর নাম জপেন কেন? নবী তো নিজেও বলেন নাই আমার নাম জপো। নবী বলছেন ফাযকুরুনি আযকুরকুম, আমার আল্লাহর নাম জিকির করো, আল্লাহ তোমাদের নাম জিকির করবে। জপতে হবে একজনের নাম, তিনি কে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা। এরপরে কি? ও নামে পাগল হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল হয় নাকি? এরকম কথা বলা জায়েজ বরং বলতে হবে ও নামে প্রেম দেখালেন মাওলা আমার কাদের গনি। ঠিক কিনা? রাসূলের প্রেম আল্লাহ সবচেয়ে বেশি দেখিয়েছেন। আল্লাহ বলেন নেই তোমরাও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, তোমরাও রুকু করো আমিও রুকু করি, বরং আল্লাহ বলেছেন তোমরাও দুরূদ পড়ো, আমি আল্লাহ তার উপর দুরূদ প্রেরণ করি। আল্লাহ যখন দুরূদ প্রেরণ করেন তখন রহমত পাঠানো হয়। কি পাঠানো হয়? আর আমরা যখন দুরূদ পড়ি আমরা আল্লাহর কাছে রহমত চাই। কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যে আমার জন্য একটা রহমত চায় আল্লাহ 10টা রহমত তার উপর নাজিল করে দেয়। 10টা গুনাহ তার মাফ হয়ে যায়, 10টা মর্যাদা তার বেড়ে যায়, 10 টাকার সওয়াব আল্লাহ তার আমলনামায় যোগ করে দেয়। একটা মেয়ে পড়েছে, হতে পারে একটা অন্য ধর্মের মেয়ে, তার বোরকা নাই। আমাদের বোরকার যেন কোনো ক্রিটিসিজম আমরা না করি। কোনো মেয়ে টাইট বোরকা পড়ছে, পড়তে দেন, আস্তে আস্তে লুজ হবে। ঠিক কিনা? ছোট দাড়ি রেখেছে, আস্তে আস্তে লম্বা হবে। ঠিক কিনা? পাঞ্জাবি ছোট হয়েছে, আস্তে আস্তে লম্বা হবে, অসুবিধা কি? রাখছে তো, মসজিদে আসছে তাকে ভেসকি দিয়ে সরাই দিয়েন না। মসজিদে আসতে আস্তে আস্তে নামাজ সুন্দর হয়ে যাবে। দাঁড়াতেও পারে না, এমনি করে রয়েছে, থাকুক মসজিদে, এসে আসছে তো মসজিদে। ঠিক না ঠিক? জান্নাতের এরিয়ার ভিতরে আসছে, তাকে আর বাধা দেওয়ার দরকার। যে মেয়ে যেভাবেই বোরকা পরে পড়ুক, ওকে পড়তে দেন। যখন বোরকা একবার গায়ে উঠেছে আস্তে আস্তে এটা লুজ হবে, সুন্দর হবে। ঠিক কিনা? বোরকার মহব্বত তার হৃদয়ে আছে। আপনি তাকে যেমন নামাজের যে ঢুকেছে তাকে আপনি মসজিদ থেকে বের করেন না। মসজিদে ঢুকেছে, হাত যেখানে বাদুক বাদুক, আমিন জোরে বলো, কাছতে বলো, কোনো অসুবিধা নাই। 1400 বছর আগ থেকেই 2টা বুঝ চলে আসছে, আপনি হঠাৎ করে ঠেলাঠেলি করেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, লা ইউসাল্লান্না বনি কুরাইজা, হে লোকেরা তোমরা বনি কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়বা। একদল চিন্তা করলো, আল্লাহ বলেছেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যেহেতু আসরের সময় হয়েছে আমরা পড়ে নেই। আরেক দল বললেন না, রাসূল বলেছে বনি কুরাইজায় পড়তে, সেখানে গিয়ে পড়বো। 2 দল হলো। কয় দল? এক দলকেও রাসূল ভৎসনা করেন নেই। 2 দল ঠিক, 2 দল বুঝের বেশ কম হতে পারে, 2 দল থাকতেই পারে। আমরা আমিন এখানে, আমরা হাত এখানে বাঁধি, কেউ এখানে বাঁধে, আবার কেউ বাঁধেই না, কয় বাঁধবো না, কি করবি কর। তা আপনি হেঁটে হেঁটে ঠেলাঠেলি করেন না। মক্কা শরীফে গেলে দেখা যায় কত লোক এমনি খাড়া হয়েছে, কয় বাঁধবো না, কি করবি কর। ওনারা একজন ইমামের অনুসরণ করেন। আপনি নামাজের রুকু সেজদা ঠিক আছে কিনা আল্লাহ তো জিজ্ঞেস করবেন হাত কোথায় বাঁধছে, রুকু সেজদা ঠিক আছে কিনা, তাসবিহ ঠিক আছে কিনা, সূরা কেরাত ঠিক আছে কিনা, সেটাই দেখার বিষয়। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা মসজিদে আসে, সে আমার ভাই, তাকে আমি দূরে ঠেলে কখনো দেব? তাহলে কয়টা গেল? কয়টা গেল? 4টা গেল। 4টা কয়টা গেল? 5 নাম্বার, সমস্ত মানুষ যেন ভাইরাস মুক্ত হতে পারে আপনি দোয়া করেন। এই ভাইরাস মুক্তির আরেকটা দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ও আল্লাহ, দুনিয়াতে শ্রেষ্ঠ জীবন দেন, মৃত্যুর পরে শ্রেষ্ঠ জীবন দেন, আর আমাদের সবাইকে, যত মানুষ দুনিয়ায় আছে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। আছে যেমন আমার দেশে আল্লাহর ওলি আছে না? কথা বলেন না কেন? এই যে মসজিদগুলোতে দেখবেন কিছু বুড়া মানুষ সারাদিন বসে থাকে। কি মনে করেন আপনারা এদেরকে? এদের কারণে আযাব ঠেকে যায়, এদের কারণে আল্লাহর রহমত নাজিল হয়। রাসূল বলেছেন, বুখারী মুসলিমের বর্ণনা, 3টা কাজ মানুষকে গুনাহ থেকে দূরে সরিয়ে দেয়। ইসবাগুল উযু আলাল মাকারিহ, প্রথম হলো কষ্টের সময় সুন্দর করে ওযু করা। 2 নম্বর হলো কাসরাতুল খুতওয়াতিল আল মাসাজিদ, খুব বেশি কদমে, অনেক দূরে মসজিদ, কদম দিয়ে দিয়ে মসজিদে গেলে এগুলো আপনাকে গুনাহ থেকে আপনাকে অনেক দূরে সরিয়ে দেয়, আল্লাহর কাছে নিয়ে যায়।
তিন নম্বর ইন্তেজারুস সালাত ইলা সালাত, এক নামাজ থেকে আরেক নামাজের অপেক্ষা যারা করে মধ্যখানে তাদের সব গুনাহগুলো মাফ করে দেন কে? সে আল্লাহ বলছেন আর রহমান, আমার নাম রহমান আর তোমরা হলো ইবাদুর রহমান। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলছেন ইবাদুর রহমান, পড়েন ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমরা রহমানের গোলাম। রহমানের কি গোলাম? আমরা কিভাবে রাস্তায় চলবো? আল্লাহ বলছেন আমার গোলাম যারা হবা রাস্তায় সব সময় বিনয়ের সাথে চলবা। উগ্র মেজাজে উগ্র ভঙ্গিতে কখনো রাস্তায় তুমি চলবে না। যেমন উগ্রতায় যারা চলে তারাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে, উগ্রভাবে যারা মোটরসাইকেল চালায় তারাই অ্যাক্সিডেন্ট করে, নিজেও মরে অন্য কেউ মারে, ঠিক কিনা? নিজের গাড়ি একটা কিনেছে, এটা দেখাইতে হবে। দেখাইতে গিয়ে আইল্যান্ড শেষ, আরেকজনের জীবনও শেষ, আছে না? অতএব বিনয়ের সাথে চলো। তুমি মনে রেখে দিও তোমার শুধু গাড়ি নয়, আরো হাজার লোকের গাড়ি আছে, ঠিক না ঠিক? তুমি শুধু মোটরসাইকেলের মালিক নও, আরো লক্ষ মোটরসাইকেলের মালিক আছে। তুমি বিনয়ের সাথে চালাও। অবশ্য বিনয়ের সাথে চালাবে কেমনে? শ্বশুর বাড়ি থেকে যৌতুক পাইছে তো, আসে না এরকম ডাকাত? চালানো দেখলেই বোঝা যায় যে মাগনা পাইছে। মাগনা পাইলে কোনো দরদ থাকে না, আর যদি হালাল পয়সা দিয়া কিনস তাহলে অনেক দরদ লাগবে। তুমি উগ্রতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, উগ্র পোশাকও গ্রহণযোগ্য নয়। বিভিন্ন সময় ছেলে মেয়েরা বিভিন্ন পোশাক পরে, বৈশাখের সময় এক পোশাক পরে, আবার মেয়েরা মুখে উল্কি লাগায়। তোমরা যেই মেয়েরা উল্কি লাগাও তোমরা ভাইরাসকে আমন্ত্রণ করো। যেই মুখে আরেক বাটারে দিয়ে উল্কি পড়েছো ওই মুখে তোমার ভাইরাস ঢুকবে, ঠিক কিনা? এখন সতর্ক হও। সতর্ক হওয়ার কোনো মাইর, সতর্কতার কোনো মাইর নাই। প্রিভেন্টেন্স ইজ দ্য বেস্ট কিউরেন্স। আপনি সতর্ক হওয়া হলো আপনি কোন জিনিস থেকে বেঁচে যাওয়া। সতর্কতার নামই হলো তাকওয়া। সতর্কতার নাম কি? তাকওয়া। আল্লাহ বলছেন হাওনা, বিনয়ের সাথে চলবা। কেমন বিনয়? যখনই কোনো মানুষকে দেখবা কষ্ট হচ্ছে বোঝা নিয়ে, তার বোঝাটা নিজের ঘাড়ে তুলে নাও। যেমন নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কায় আসলেন, মাগরিবের পরে কাবা ঘর জিয়ারত করে তিনি আশেপাশে হাঁটছেন, দেখে যে পাহাড়ের ভিতরে যাচ্ছে এক মহিলা, ঘাড়ের ভিতরে বোঝা, একটা পড়ে যায় আর একটা উঠায়, আর একটা পড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন মা আপনার বোঝাগুলো আমি তুলে নেই। বলছে বাবা তুমি কে? এরকম সুন্দর যুবক কোন মহিলাকে সাহায্য করে আমি তো জানতাম না। ঠিক আছে তুলে নাও বোঝাগুলো। মা আপনি কোথায় যান? আমি যাচ্ছি অমুক জায়গায়, ওখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে। কেন যাচ্ছেন? বলছে মক্কায় মুহাম্মদ ঢুকেছে, সব কাফের মেরে ফেলবে। আমরা মুহাম্মদের বিরোধী, তাকে ওই সময় আমরা বিরোধিতা করেছি, এখনো বিরোধিতা করি। ওখানে আমাকে নিয়ে যাও। রাসূল নিজের পরিচয় দিলেন না। আমরা হলে বলতাম বুড়ি তুই আরো মর, ঠিক না বে ঠিক? তোর বোঝা তুই নে, আমি গেলাম। রাসূলের বিরুদ্ধে কথা বলছে, তবু রাসূলের মুখে কোনো আওয়াজ নাই। সুন্নাহ, সুন্নাহ, এটা কি সুন্নাহ? এটাই নিবেন। আপনার বিরুদ্ধে একজন ভাই কথা বলেছে না জেনে, একটু পরেই তো সে আপনার বন্ধু হতে পারে জানলে। কথা ঠিক না বে ঠিক? আপনার বিরুদ্ধে কথা বলছে দেখে আপনি তেলে বেগুনে জ্বলে উঠেন না। হয়তো ওনার কানে গিয়ে আরেকজন বলেছে, যেমন আমাকে কাফের ফতোয়া দিয়েছেন কেউ, তো এরপরে বন্ধু হয়েছেন, সমস্যা কি? এরপরে বন্ধু হয়েছেন, এটা উচিত হয়নি। আমরা কাউকে না জেনে উল্টাপাল্টা ফতোয়া দেব না। তবে কোন বেদাতি যেন মানুষের ঈমান নষ্ট করতে না পারে। আপনারা কাকে পীর মানেন? পীর মানার জন্য আশরাফ আলী থানভী বলেছেন 10টা গুণ লাগবে। কয়টা? কয়টা? মিনিমাম 10টা গুণ। পীর প্রথম কোরআনে হাফেজ হতে হবে। থাকে কোথায় আছে বাংলাদেশে দেখেন তো। 2 নাম্বার কোরআনের ব্যাখ্যা জানতে হবে। 3 নাম্বার সহিহ হাদিস জানতে হবে, সহিহ হাদিসের আমল থাকতে হবে। 4 নাম্বার 5 নাম্বার ফতোয়ার যোগ্যতা তার থাকতে হবে। 6 নাম্বার নিজে কোনো ইসলাম বিরোধী কাজের সাথে জড়িত থাকতে পারবে না। বাংলাদেশের বহু পীর আছে নিজে মদ খায়, দাড়িও নাই, মুখে আছে না নাই? কয় নাম্বার গেল? নাম উল্লেখ করবেন না, নাম উল্লেখ করবেন না। 6 নাম্বার। 7 নাম্বার তিনি তার সম্পদ সব মানুষের কল্যাণে লাগাবেন।
7 নাম্বার অবৈধ কোনো পয়সা খাবে না। 8 নাম্বার গরিব দুঃখী যেখানে সে থাকবে সেখানে। 9 নাম্বার রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকবে নামাজের মুসল্লায়। 10 নাম্বার নিজের অবস্থা থাকবে সবচেয়ে জীর্ণ শীর্ণ, নিজে না খেয়ে মানুষকে খাওয়াবে। আছে কেউ? আছেন কোন পীর সাহেব? খাইতে খাইতে এক একটা ওই যে ছাড়া গরুর মতো, হায় রে হায়, শরীর গোস্ত টেপা টেপা পড়ে। কি খাওয়া খায়? আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ ওদেরকে হেদায়েত করুক। কিন্তু এত কিছুর পরেও এদেরকে আপনি কাফের ফতোয়া দিতে পারবেন? সারা পৃথিবীর মুসলমানদের ঐক্য হলো 2টা গ্রুপ কাফের। কয়টা গ্রুপ? একটা হলো কাদিয়ানীরা, যারা কোরআনে আয়াতকে অস্বীকার করেছে, ঠিক না ঠিক? 2 নাম্বার হলো রাফিজি, শিয়াদের একটা গ্রুপ, যারা আলীকে আল্লাহ বলে। আলীকে কি বলে? তারা বলে আলী আল্লাহ, মাওলা আল্লাহ, আলী আল্লাহ, আলী আল্লাহ, মাওলা আল্লাহ, আলী আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না? এই তাদের থেকে আসছে ইয়া আলী। কোন জিনিস উঠাতে ইয়া আলী বলবেন কেন? ইয়া আল্লাহ বলবেন। কোন জিনিস উঠাতে ইয়া আলী বলা শিরকে আকবার। কাউকে সেজদা দেয়া শিরকে আকবার। কারো কাছ থেকে কিছু চাওয়া আল্লাহর কাছে না চেয়ে, বাবা আমার একটা ছেলে দাও, তুই মুশরিক, তোর বাপও মুশরিক। যার কাছে চাইছে সে যদি না জানে, যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জানেন না কারা কারা তার কাছে ছেলে চায়, ওনার কোনো দোষ নাই। কারণ তিনি তো ওনাদেরকে, মানুষকে ওনার কাছে চাওয়ার জন্য তিনি শিক্ষা দেন নাই, তিনি শিক্ষা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আসল নবীর পরিবার, নবীর 12তম বংশে তিনার জন্ম। হাসান হোসাইনের নসল থেকে তার নসল। সেই পরিবারেই উপমহাদেশের আরেকজন ইসলামের বড় চিন্তানায়ক এসেছেন, ওনার নাতির ঘরের পুতি। বলেন তো নাম কি? এই কি নাম? এই মওদুদি। একই পরিবার। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পুতি নাতির ঘরের ছেলেরে কি কোন ফুতি না খুতি? আচ্ছা, এটা আমার এই যে আমার আলিমের কাছ থেকে জেনে নিন। পেঁচ বাসলি তো এখানে আসে। এখন এই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি আরবিতে কথা বলতেন। কোন ভাষায়? আরবিতে কথা বলতেন। তিনার সাথেই 370 জন নিয়ে শাহজালাল রহমাতুল্লাহ বাংলাদেশে ঢুকেছে। একই সাথে তিনারা এসেছেন ওহুদের একটা সংখ্যা, 1037 জনের একটা সংখ্যা। তিনারা 700 জন থাকলেন ওদিকে, আর 313 জনের একটা গ্রুপ নিয়ে শাহজালাল রহমাতুল্লাহ আসলেন বাংলাদেশের এই এলাকাতে। সুবহানাল্লাহ বল। এরা সবাই আল্লাহর দিকে ডেকেছেন, ঠিক না ঠিক? এরা কাউকে মানুষকে শিরক শিখান। এখন যে সমস্ত পীর সাহেবেরা নামাজি পড়ে না, এরা আবার পীর কি? এরা হলো সির। এরা কি? সির। যে সমস্ত মানুষগুলো এখানে যাও, তাদের কথা সূরা আনকাবুতে আল্লাহ বলছেন, الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت إن أنكر البيوت لبيت العنكبوت إن أنهن البيوت أوهن البيوت لبيت العنكبوت। আল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া যারা অন্য মানুষকে ওলি হিসাবে গ্রহণ করে, তাদের উপমা হলো মাকড়সার মতো। মাকড়সা বাচ্চাগুলোকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে বাচ্চারা প্রথম খায় মাকে খায়া শেষ করে। ঠিক যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ওলি মানো, তারা তোমাদের ঈমান খাবে, দুনিয়াও খাবে, আখিরাতও। তোমাদের পয়সা করে সব খাবে, তোমাদের দুনিয়াও শেষ, আখিরাতও। নামাজ নাই, আখিরাত নাই। নামাজ নাই, জান্নাত নাই। জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। এখন বলে আমাদের আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন। নবীর থেকে কি তুই ডাইরেক্ট হয়ে গেলি নাকি বেয়াদব? আমার নবী 5 ওয়াক্ত নামাজ পড়তেন। কোথায়? মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রহমত পেতে হলে প্রথম শিরক ছাড়তে হবে। শিরক যারা করে তারা জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী। কার কথা? ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। যে আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ জান্নাত তার উপর হারাম করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বাঁচান।
আরো জোরে বলেন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজে রাসূল হাত বেঁধেই পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই আল্লাহর দিকে যিনি আকাশ জমিন সব বানিয়েছেন, একাগ্র চিত্তে তার দিকে মুখ ফিরলাম, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, আমাদের আশেপাশে যে সমস্ত ভাইয়েরা নিজেদেরকে পীর দাবি করেন, আপনারা নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনাদের কাছে যারা আছে তাদেরকে নামাজ শিখান, তাদেরকে কোরআন শিখান, তাদেরকে ইসলাম শিখান, পর্দা শিখান, আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। আপনি তাদের কাছ থেকে সেজদা নিয়েন না, কদম বুঝিয়ে নেওয়া জায়েজ। আমাদেরকে তো সেজদা দিতে আসে অনেকেই। যেমন ম্যানহাটনে একটা জায়গাতে আমি যাচ্ছিলাম, একজন সেজদায় পড়েই গেছেন, একজন হিন্দু মহিলা, হিন্দু মেয়ে, এখন ধরতেও পারছি না। আমি বলছি, হোয়াট আর ইউ ডুইং? আই এম প্রস্ট্রেটিং ইউ, ইউ আর মাই লর্ড, আপনি আমার দেবতা। আমি একটু আগে ভাত খাইছি, আমি দেবতা হইলাম? I am like you. You cry, I am crying. You have feelings, I have the feelings. You eat, I am eating. আমি তো তোমার মতোই, আমি দেবতা হইলাম কেমন? কেন তুমি দেবতা? আরে কি মুশকিল। কোন মানুষের মধ্যে যারা মানুষ তারা কখনো দেবতা হতে পারে? যারা মানুষ তাদের মধ্যে 4টা গুণ আছে, এই 4টা গুণ থাকলে কেউ আল্লাহর জায়গায় বসতে পারে? যেমন আমরা খাই, ঠিক না বেঠিক? আল্লাহ কি খান? আমরা জন্ম দেই, আল্লাহ কি জন্ম দেয়? আমরা পিছনেও দেখি না, ভবিষ্যৎও জানি না, কিন্তু আল্লাহ পিছনেও দেখেন, ভবিষ্যৎও জানেন। আবার আমরা মারা যাব, আল্লাহর কোনো মৃত্যু সুবহানাল্লাহ কইলেন না? যিনি সবাইরে মারেন, তিনারে মারবে কে? তিনি কে? আল্লাহ সেজন্য বলছেন ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। এটা যায় কোথায়? এই কিসের 1 নাম্বার? সব ডায়াবেটিসের রোগী এসে বসে, যত ভেজাল খায়। এই জন্য আমাদের মুরব্বীরাই ভালো আগে। আপনাদের 1 নম্বর 2 নম্বর নাই তো, এখন আবার 3 নম্বরও যায়। বুঝেন তো 3 নম্বর কি? কি টান দেয়, গাঁজাখোর আছে আশেপাশে, আছে না নাই? আমি আমার চেয়ারম্যান ভাইকে বলে যাব, আজকে সরকার গাঁজার ব্যাপারে 1 নম্বর, 0 টলারেন্স। মাদক, গাঁজা, ইয়াবা, এসব আড্ডা যেখানেই পাবেন ওদেরকে পিটান, ওদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেন। আজকে আমাদের স্কুলের বাচ্চাদেরকে পর্যন্ত কুলুষিত করা হচ্ছে, ঠিক কিনা? গাঁজা খেলে হয় কি জানেন? গাঁজা খেলে হয় হলো ইন্টেলেকচুয়াল সেল, যেগুলো দিয়ে মানুষ জ্ঞানী হয়, এই সেলগুলো মারা যায়। পশুত্ব সেলগুলো তার সবসময় চাঙ্গা থাকে। এই জন্য গাঁজাখোরের হাতে মা বাবা খুন হয়েছে বাংলাদেশে। ওই যে ঐশী কি খেত? কি খাইতো? গাঁজা খাইতো। ওই গাঁজার কারণে অল্প বয়সের মেয়ে বাপ মাকে খুন করেছে। একটু কুণ্ঠাবোধ করেন? আপনার ছেলে মেয়েকে এই বিষাক্ত জিনিস থেকে আপনি বাঁচান। আপনার বাচ্চা মাগরিবের পরে কোথাও থাকতে দিবেন না, ছেলে হোক মেয়ে হোক। আপনি তার খবর নেন, কোথায় কোন বন্ধুর সাথে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসুল জারা ক্বাবলা শিরাইদ দার আর রফিকা ক্বাবলা তরিক। রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও, আর বাড়ি কেনার আগে প্রতিবেশীর খবর নাও। প্রতিবেশী যদি বাজে থাকে সেখানে বাড়ি নিবেন না, আর বন্ধু, রাস্তার বন্ধু যদি ভালো না থাকে সেই বন্ধুর সাথে চলতে দিবেন না। আপনার ছেলের সাথে একটা ছেলে চলছে, আপনি তার ইন্টারভিউ নেন। আমি দেখেছি, যখন আমি ক্লাস 8-এ, ক্লাস 5-এর একটা ছেলের সাথে আমার সখ্যতা হলো মসজিদে। সখ্যতাকে চোখের দেখা দেখি, তো আমার দিকে তাকায় রয়েছে, আমি ওর দিকে তাকায়। শেষে আমি গিয়ে ওর বাসায় উঠলাম। ওর আব্বা আসলো প্রথম, এসে বললো যে বাবা তুমি কি করো? না চাচা আমি তো পড়ি। তোমার রোল নং কত? যাক বললাম আমি। তোমার বাসা কোথায়? তোমার আব্বা কি করেন? পুরা ইন্টারভিউ তিনি নিলেন, নিয়ে তার ছেলেকে নিয়ে আমার বাসায় আসছে। বলছে এর সাথে তুমি উঠা বসা করবে। এটা হলো বাপের দায়িত্ব। একটা মেয়ে আপনার মেয়ের সাথে ঘরে আসছে, মেয়েটা এমন ফ্যামিলি থেকে আসছে, বাপও গাঁজা খায়, মাও গাঁজা খায়। এরকম ফ্যামিলি আছে না নাই? আবার হাফ প্যান্ট পরে ঘরের ভিতরে বাপ মা একসাথে বয়া মদ খায়। বাবা তুমি একটু খাও, তুমি একটু খাও।
তাদের নাম হলো মদ ফ্যামিলি। কি ফ্যামিলি? মদ ফ্যামিলি। আবার বিড়ি ফ্যামিলিও আছে না? আপনি রংপুর দিনাজপুরে গেলে দেখবেন বাপে খায়া মারে দেয়, মা খায়া বড় ছেলে লাইন ধরে বিড়ি খায় একসাথে। আমি অনেক আগে একবার গিয়েছিলাম রংপুরে ছাত্র জীবনে, দেখি যে হায় হায়, কয় হারে দে, তুই খাইছ বাপ, হারে দে। তাহলে কিরে বাপরে তুই করে কয়, আমি ওর কলার ধরে ফেললাম, আরে তুই বাপরে তুই করে কিছু না হবে যে বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও, আর কিছু না হবে। এটা তাদের কিছু না, ওরা 7-8 জনে বসে বিড়ি খাচ্ছে, তোমরা একটা বিড়ি ফ্যামিলি, ওরা খুব খুশি হয়েছে। কত রকমের ফ্যামিলি। আবার কিছু আছে এলিফ্যান্ট ফ্যামিলি, দেখবেন এক একটা এত মোটা, শুধু খায়, বয়স 7 বছর, ওজন হলো 77 কেজি। আপনাদের আশেপাশে এক ফ্যামিলি বয়স হলো 9 বছর, 90 কেজি, বাপের ওজন 150 কেজি, মায়ের ওজন 130 কেজি। আসছে, আমি বললাম তোমরা হলো এলিফ্যান্ট ফ্যামিলি, কেমনে এত মোটা হইলা? কয় ডিমের ফার্ম আছে, যা ডিম ভাঙে সব আমরা খাই। কত খাইতে পারে ডিম? আজকে কয়টা খাইছে? আমি 7টা খাইছি, ও 3টা খাইছে, 5টা কইরা, মানে 5টার নিচে 3টার নিচে কেউ নাই খাইতেছে না। এটা করবেন না, খাওয়া এটারে কন্ট্রোল করেন। এটারে কন্ট্রোল না করলে রোগ আপনারে কন্ট্রোল করে ফেলবে। আপনি শরীরকে কন্ট্রোল করেন, খাবেন কম, খাওয়াবেন বেশি। রাসূল খেতেন কম, খাওয়াতেন বেশি। আমরাও সেটা করব। রহমানের গোলাম যারা হবে, বিনয়ী হবে, কোনো সময় উগ্রতা তাদের মধ্যে আশ্রয় পাবে। কোন ধর্মের পোশাক আপনি পরবেন না। এখন আমার হিন্দু ভাইদের অনেক পায়জামা, দুতির মতো করে পায়জামা বাজারে বিক্রি হয়, এগুলো ছেলেরা পরে, জায়েজ নাই, এগুলো জায়েজ নাই, খবরদার এগুলো পরবেন না। যেই কাপড়গুলো শরীরে চুলকানি ধরে, ইন্ডিয়ার অধিকাংশ কাপড়গুলো অস্বাস্থ্যকর। যেমন আমরা বিয়ের সময় যে পাঞ্জাবিগুলো কিনি, এক একটা পাঞ্জাবি 12,000 15,000, ঠিক কিনা? কিন্তু বিয়ের পরে এটার গায়ে দেয়া যায় না, অত্যন্ত অস্বাস্থ্যকর। হ্যাঁ, কিছু ভালো পাঞ্জাবিও সেখানে আছে। সুতি পরবেন বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতিকে পছন্দ করতেন, সব সময় সুতি পরতেন তিনি। মোটা কাপড় পরতেন, হাতে ভাঁজ করে বালিশের নিচে রাখতেন। সুতি কাপড় যদি হাতে ডলে বালিশের নিচে রাখেন, ইস্ত্রি করার দরকার আছে? কি সুন্দর নান্দনিক মানুষ ছিলেন তিনি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আজকে করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য তারা বলছে ক্লিনলিনেস ইজ দ্য ফার্স্ট পার্ট টু গেট রিড অফ করোনা ভাইরাস। করোনা ভাইরাস যদি মুক্তি পেতে চান, সবসময় পরিচ্ছন্ন থাকেন। মুসলমানদের চেয়ে পরিচ্ছন্ন কোন জাতি থাকতে পারে? মুসলমানদের নবী বলেছেন সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ এসেছে জান্নাত থেকে। আল্লাহু আকবার। এজন্য যে কোনো মসজিদে গেলে এই সুগন্ধি আছে না নাই? দুনিয়ার অন্য কোন ধর্মীয় অনুষ্ঠানে, ধর্মীয় উপাসনালয়ে এরকম সুগন্ধি। আল্লামা ইকবাল একজন বিচারপতির জীবনী, বায়োগ্রাফি তিনি লিখেছেন। সেই ভারতের বড় বিচারপতি, তিনি মুসলমান হয়েছেন। তাকে জিজ্ঞেস করা হলো আপনি মুসলমান হলেন কেন? তিনি বললেন পৃথিবীর যত জায়গায় আমি গিয়েছি, যত পুরানো মসজিদে গিয়েছি, তত বেশি সুগন্ধি পেয়েছি। আর অন্য কোন ধর্মের উপাসনালয়ে গিয়ে আমি এই সুগন্ধিটা পাইনি। এই সুগন্ধি আমাকে ইসলামে নিয়ে এসেছে। পৃথিবীর সবচেয়ে পুরান মসজিদ হলো কাবা, সওয়াব সবচেয়ে। 1 রাকাত পড়বেন 1 লক্ষ রাকাতের সওয়াব। একবার আল্লাহু আকবার বলবেন 1 লক্ষ বার বলার সওয়াব। যখনই মক্কায় আযান হয়, টিভিতে মক্কা অন করে রাখেন, দেখে তা হাবিজাবি। এবার আমার আল্লাহ বলছেন শুনো, রহমত পাবা কোথায়? 4টা জায়গায় রহমত। কয় জায়গায়? প্রথম রহমতের জায়গা হলো কোরআন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ লিস্ট করে দিলেন রহমানের প্রথম রহমতের নাম হলো কোরআন। ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয়, আগে দিবে কান, তারপরে দিবে মন। আশা করা যায় সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। إذا قرئ القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا
বনি ইসরাইলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন তুমি কোরআন পড়বা তোমার মধ্যে আর যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের মধ্যে আমি আল্লাহ একটা পর্দা সৃষ্টি করে দেব। অনেক যুবক আছে, এদেরকে টিটকারি করেন না, এদেরকে বৎসনা করেন না, এরা মসজিদে আসলে আস্তে আস্তে আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক না ঠিক? মসজিদের পরিবেশটাই ওলি বানানোর পরিবেশ। মসজিদে আসলেই তাদের মনটা নরম হয়। আমি পেয়েছি ইংল্যান্ডে, এক ছেলে মাগরিবের নামাজে ঢুকতেছি, ছেলে বলতেছে 1 2 3 4, কয়জন গুনতেছে, সে ঢুকতেছে, সে গুনতেছে না, আমাদের ভিতরে ঘাড়ায় ঘাড়ায় 1 2 3 এর মধ্যে। সাদা চামড়ার ছেলে। আমি তাকে বললাম, সে হোয়াটস দ্য হেল ইউ সেইং ম্যান, তুমি কি কও? অলরাইট, আফটার প্রেয়ার আই উইল টক টু ইউ ম্যান। নামাজ পড়ে ডাকলাম, হেই কাম হিয়ার, হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ নাও খলিল। কি সুন্দর নাম রেখেছে দেখেন, ইব্রাহিম খলিল। ওকে, when did you accept Islam? মুসলমান হয়েছে কখন? লাস্ট মান্থ। Do you know how to pray? No, I don't know. Imam says, just follow me, man. Stay in the mosque, that will be your prayer. তুমি শুধু মসজিদে থাকো, তাইলে তোমার নামাজ হয়ে যাবে। এটার ভিতরে একমত আছে না নাই? এখন নতুন মুসলমান হওয়ার পরে যদি তারে বলে, ভাই তুই 5 বার ওযু করবি, হাত মুখ ধুবি, এমনি ধুবি, হেকবা আমি এটা পারুম না, এত কষ্টের আমার কোনো দরকার নাই। ইমাম বলেছে তুমি মসজিদে থাকো, তোমার নামাজ কবুল হয়ে যাবে। একটা হাদিস থেকে তিনি বলেছেন, একজন বেদুইন কালেমা গ্রহণ করলেন, তিনি নামাজ জানেন না, মসজিদে নববীতে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না কেমনে নামাজ পড়ে। রাসূল বললেন, তুমি এখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, ওরা নামাজ পড়ে যে সওয়াব পাবে আল্লাহ তোমার সেই সওয়াব দান করে দিবে। ইসলাম কত সহজ। আমি হাউ ডু ইউ ফেল ইন মস্ক? তোমার মধ্যে এখন আমি যদি কইতাম ইমাম কিছু জানে না, আমি জানি না, তো তুই তো শয়তানের জায়গায় বসছিস। শয়তান বলে আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে ভালো, এটা কোনো মুমিন বলতে পারে না। একজন সাধারণ মসজিদের ইমামও আমাদের চেয়ে অনেক মুত্তাকি হতে পারে। আপনি মুত্তাকি মাপবেন কেন? রিকশাওয়ালা আপনার চেয়ে বড় মুত্তাকি হতে। একজন নবীকে আল্লাহ শিক্ষা দিলেন পাথরের পাশে একজন আল্লাহর বান্দাকে দিয়ে, ঠিক কিনা? কোন নবী? মূসা আলাইহিস সালামের মতো পরীক্ষিত নবী, যাকে কোরআনে আল্লাহ সবচেয়ে বেশি নাম তার উল্লেখ করেছেন, 173 বারের মতো ওনার নাম এসেছে। কোরআনকে বলা হয় মূসার কিতাব। কার কিতাব? মূসার কিতাব। নেই ওয়াইজ নাম হিসেবে ওনার নাম সবচেয়ে বেশি, কিন্তু সার্বিকভাবে বিশ্ব নবীর নাম এসেছে 450 বার। কয়বার নাম এসেছে? 4 বার। মোহাম্মদ কয়বার? 4 বার এসেছে। আহমদ একবার, মুদ্দাসির একবার, মুজাম্মিল একবার, বাশিরা, নাজিরা, নবী, রাসূল, এইভাবে রাসূলের নাম 450 বার আল্লাহ উল্লেখ করেছেন। কিন্তু শুধু মূসা নাম হিসেবে নাম এসেছে কোরআনে সবচেয়ে। সেই মূসাকে আল্লাহ একজন সাধারণ লোককে দিয়ে শিক্ষা দিলেন, ঠিক না বা ঠিক? কোন সূরায় আছে? সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ পড়ে নিয়ে প্রতি জুমার দিন তো এই সূরা পড়ার কথা, আপনাদের মনে আসে না কেন? জুমার দিন কি পড়েন আপনারা? জুমার দিন প্রতিদিন জুমার যাওয়ার আগে সূরা কাহাফ পড়বেন। আগামী 10 দিন সব বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিবেন। দাজ্জালের মতো ভাইরাস থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন। আল্লাহ তো সব দিয়ে রেখেছেন, আমরা তো কাছেও যাই না। এখন আমার বাসার পাশে মসজিদে গত 2 দিন ধরে মাগরিব এশা 2 তলা 3 তলা ফুল। মাশাআল্লাহ। থাক ওযু থাকার না থাক, সেজদা দেখ, আগে অভ্যাস হোক, ঠিক কিনা? কইলাম কি খবর? কয় হুজুর ভাইরাস আসবে, ভাইরাস আসবে। ভাইরাস কোথায়? ভাইরাস এত ডরাও? আল্লাহর ডর গেল কোথায় তোমাদের? যারা আল্লাহরে ভয় পায় না, সব জিনিস তাদেরকে ভয় দেখায়। ভয় পাবা কাকে? আল্লাহকে। এই ইমাম সাহেব কোথায় জানো? বসেন। লড়েন কেন আপনারা? ও আপনাদের কষ্ট হচ্ছে? আমি কিন্তু কষ্ট হলে মোনাজাত করে দেব। আজকে সারা রাত আমরা থাকবো, কি বলেন? এখন বলতেছে যে বড় বড় সম্মেলন গুলো বন্ধ করেন। হ্যাঁ, আপনাদের টেডি মার্কা সম্মেলন বন্ধ করেন, কোরআনের মাহফিল যেন একটাও বন্ধ না হয়। কোরআনের মাহফিল বন্ধ করেছে বিভিন্ন জায়গায়। ফাজলামিরার জায়গা পাও না বেয়াদব গুলো। কোরআনের মাহফিল হাত দাও কেন? যে কোনো কোরআনের মাহফিলে মানুষ জিকিরের সাথে আছে, জিকিরের সাথে যায়, ঠিক কিনা? সবাই হয়তো সহি কথা অনেকে একটু বেশি বলে, অনেকে একটু
কম বলে, কিন্তু কোরআন থেকে তো বলার চেষ্টা সবাই করে, ঠিক না বেটি? সবাই তো করে। এমন কোন মাহফিল কি হয়েছে যেখানে আল্লাহ জিকির নাই, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই? এমন কোন জিকির আছে বাংলাদেশে? এমন কোন মাহফিল আছে? এই জন্য কাউকে কন্ডেম করা যাবে না, অমুক কিছুই পারে না, অমুক এটা বলা যাবে না। আল্লাহ সব মাহফিলকে কবুল করেন, আমরা যেন সহি কথা বলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তবে বেড়াবেড়ি যেখানে একসাথে হয় এরকম কোন মাহফিলে আমরা যাব? এরকম বেড়াবেড়ি একসাথে হয় কোন জায়গায় বলেন? কোথায়? মাজারে। শিরক আছে কোথায় রে? শিরক আছে কোথায় রে? মাজারে, বাজারে। রাসূল বলেছেন কবরগুলোকে বাজার বানায় না, কি বানায় না? বাজার বানায় না। কবরগুলোকে আলোক সজ্জা দিয়ে ভরো না, কবরগুলো পাকা করো না। মদিনায় গিয়ে প্রথম হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনায় প্রথম আলীকে ডেকে বললেন, মুসলিম শরীফের হাদিস, আলী যতগুলো কবর পাকা দেখবা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও, যতগুলো সুসজ্জিত দেখবা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। ওই যে জান্নাতুল বাকি যেটাকে আপনারা বলেন বাকিউল গারকাদ, ওই বাকিউল গারকাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয়তমা স্ত্রী সেখানে শুয়ে আছেন, জান্নাতি মহিলা, কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন নাই, সব একসাথে হয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ ভিতরে যদি কিছু না থাকে, উপর দিয়ে চুনকাম করে কোনো দরকার? আপনি নূর নিয়ে কবরের ভিতরে যাবেন, নূর হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পুরোটাই নূর। আবার নূর হলো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। সূরা বাকারার শেষ আয়াতটাও নূর। এই দুইটা যা পড়বেন, যা কিছু এটার ভিতরে বলা হয়েছে, হুবহু তাই আল্লাহ আপনাকে দান করে দিবে। মুসলিম শরীফের হাদিস। এই দুইটা নূর, এই দুটো নিয়ে স্পেশাল ফেরেশতা আসমান থেকে নিচে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন বসে আছেন। আকাশে একটা বিরাট শব্দ হলো। আমি হাদিসটা অনেক জায়গায় বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিসের শব্দ? বললেন যে আকাশে একটা দরজা খোলা হয়েছে, এটা আগে কখনো খোলা হয়নি। একজন ফেরেশতাকে নিচে পাঠানো হয়েছে, আর কখনো আগে পাঠানো হয়নি। তিনি দুটি জিনিস নিয়ে এসেছেন, একটা হলো সূরা ফাতিহা, আরেকটা হলো খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ আয়াত। এই দুইটা যে পড়বে, এই দুইটার ভিতরে যতগুলো কথা আল্লাহ বলেছেন সবটাই আল্লাহ তার জন্য কবুল করে নিবে। আবার সূরা বাকারার শেষ আয়াতটি যারা রাতে পড়বে, কাফাতা কাফাতা কাফাতা, সারা রাতের ইবাদতের জন্য এই আয়াতটি তার যথেষ্ট হয়ে যাবে। শুধু যদি সূরা বাকারার শেষ আয়াত পড়েন, আসার পরে সারা রাত একজন নফল নামাজ পড়ে যে সওয়াব পাবে, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। সারা রাত কোরআন তেলাওয়াত করে যে সওয়াব পাবে, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। সারা রাত ভাইরাস থেকে মুক্ত হওয়ার জন্য এশা জামাতে পড়বেন আর ফজর জামাতে পড়বেন, মধ্যখানে যত কিছু, যত সময় গেল ঘুমে থাকলেন, কিন্তু ওটাকে আল্লাহ নামাজের ভিতরে শামিল করে দিবে। তাহলে রহমানের রহমত পাওয়ার জন্য প্রথম ধাপ হলো কোরআন। কোরআনের কোথায় থেকে পড়বেন? আমরা মনে করি কঠিন জায়গা পড়লেই সওয়াব। আল্লাহ বলছেন না, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তোমরা পড়ো। আমি একটা শর্ট সিলেবাস আমি মানুষকে বলি, সূরা ইখলাস 100 বার পড়েন। 100 বার পড়তে 10 থেকে 20 মিনিটের বেশি লাগবে না। প্রথমে বিসমিল্লাহ শরীফ পড়েন, আর শেষে পড়েন বিসমিল্লাহ শরীফ, মধ্যখানে পড়েন বিসমিল্লাহি আউয়ালাহু। কত সুন্দর সিস্টেম ইসলাম আমাদেরকে দিয়েছে। কুল হুয়াল্লাহ 100 বার পড়েন, 400 আয়াত হবে। কয়শো আয়াত? 400 আয়াত। সারাদিন আপনার সারা শরীরকে ফেরেশতা দিয়ে আল্লাহ গার্ড দিবেন। আমি বলেছিলাম কোন কোন মাহফিলে, যেমন পৃথিবীর সবচেয়ে এখন দুনিয়ার মোড়ল হলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যখন আসেন, তেনার সামনে পুলিশ, পিছনে পুলিশ, আর হয়তো নগর রক্ষার জন্য 2-1টা হেলিকপ্টার অনেক দূরে দূরে উঠতে থাকে, টহলে থাকে। কিন্তু চারিদিকে পুলিশ, নিচে পুলিশ, সাইড থেকে পুলিশ, এরকম কোনো প্রেসিডেন্টের নাই। যখনই কেউ কুল হুয়াল্লাহ 3 বার পড়ে, নাস 3 বার, ফালাক 3 বার পড়ে, শরীরে ফু দেয়, সামনে ফু দিবেন, পিছনে নয়। রাসূল হাতে ফু দিতেন 3 বার, তারপর মুখ মুছতেন 3 বার, হাত মুছতেন 3 বার, পা মুছতেন 3 বার। সামনে থেকে, পিছন থেকে এমনি করে মুছতেন না কখনো। সামনে সামনে, কোথায়? সামনে।
এই কাজ যারা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উপরে নিচে সামনে পিছনে চতুর্দিক থেকে ফেরেশতা দিয়ে তাদেরকে আল্লাহ হেফাজত করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরাস আর আসার প্রশ্নই আসে না। আবার ফজরে পড়তেন 3 বার 9 বার, মাগরিবে পড়তেন 3 বার করে 9 বার, আর যোহরে পড়তেন একবার করে, আসরে একবার, সাথে একবার, আবার শোয়ার সময় 3 বার। বস আপনি প্রোটেকশনে চলে গেলেন, আপনার বাচ্চাকে মুছে দিলেন, মেয়েকে মুছে দিলেন, ছেলেকে মুছে দিলেন, ঘর আপনার বিবিকে মুছে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আয়েশা সিদ্দিকাকে মুছে দিতেন। রাসূল যখন ক্লান্ত হতেন তখন বলতেন আয়েশা তুমি পড়ো। মা আয়েশা পড়তেন, পড়ে নিজের হাতে তিনি ফু দিতেন না। মা আয়েশা বলতেন আমি পড়তাম কিন্তু রাসূলের বরকতে হাত তো দুনিয়া আখিরাতে আর একটাও নাই। রাসূলের হাতে আমি ফু দিতাম, সেই হাত আমাদের শরীরে ডলে দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা বাকারার আরেকটি আয়াত, আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যখনই মন চায় পড়বেন, প্রোটেকশন দিবেন কে? আল্লাহ। যখনই কেউ আয়াতুল কুরসি পড়ে একজন ফেরেশতা আল্লাহ তার জন্য নিয়োগ করেন, তার বডিগার্ড। আর সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত বলেছি? উহুদ পাহাড়ের সমান। একটা ছোট ফেরেশতা, সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান। যখন এই সাইজের এক ফেরেশতা আপনার পাশে দাঁড়াবে, ভাইরাসের গোষ্ঠী আপনার মুখের দিকে উকিও দিবে না, ঠিক কি না? যেমন আমেরিকাতে, ইংল্যান্ডে যখন প্রোগ্রামে যাওয়া হতো, সেখানে কিছু বডিগার্ড হায়ার করা যায়। যেন আমেরিকাতে আমি বিভিন্ন জায়গাতে গিয়েছি, তো বডিগার্ড হায়ার করে, লম্বা সাদা কালা এরকম বডিগার্ড আছে, এরকম করে খাড়া থাকে 7 ফিট। ডোন্ট ডিস্টার্ব দ্য গ্যাস, গেট আপ। এই দুই কালা পাহাড় যখন হাইটা যায়, মানুষকে নাউজুবিল্লাহ, এগুলো কি হাইটা যাচ্ছে? আর একজন উহুদ পাহাড়ের মতো ফেরেশতা, সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? কারণ বাংলাদেশের মানুষ তাওয়াক্কুল করে কার উপর? গাড়ির ব্রেক নাই, এই গাড়ি নিয়ে রওনা হয়, ঠিক না ঠিক? কই থামাবি কেমনে? কয় থামানোর ব্যবস্থা আছে স্যার, গিয়ারে ফালায় দেবো, এমনি ঠেলতে ঠেলতে থেমে যাবো গা, ব্রেক নাই। আমি এরকম এক হরতালের সময় এক বাসে উঠছি, হায় হায় কিরে ব্রেক কই? কয় স্যার ব্রেকে একটু ডিস্টার্ব। তুই কেমনে থামাস? কয় যে থামায় দিলাম, গিয়ারে দিয়া ছেড়ে দিছে, গিয়ার হঠাৎ করে থেমে গেছে। এই যাবো না আমরা। কয় স্যার রাস্তা খালি আছে, অসুবিধা নেই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন স্যার, আল্লাহ আল্লাহ করেন, আমরা চলে যাব। ঠিকই হ্যাঁ, 6 ঘন্টা নিয়ে ঢাকা উঠেছে। এরকম সাহসী ড্রাইভার আমাদের দেশে আছে না নাই? নৌকাতে পানি উঠে, পানি হিসে আর মানুষটা নেই। একজনের কত হিস হেল হয়ে যাইতেছে, বৃষ্টি কয় নাই মেজান, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। কার উপর তাওয়াক্কুল করতে হবে? কার উপর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি রহমত দিয়েছেন কে? প্রথম রহমত পাওয়ার জায়গা হলো কোরআন, দ্বিতীয় রহমত পাওয়ার জায়গা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন নবী হন নাই, তিনিও তো রহমতের ভাগী হন নাই, তিনি ছিলেন আল আমিন। আর যখন নবী হলেন, তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে যারা অপমান করবে তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে, আর নবীকে যারা সম্মান করবে তাদের মর্যাদা আল্লাহ দুনিয়াতেই বাড়াবেন। মা খাদিজাতুল কুবরা যখন মুসলমান হন নাই, মা হালিমাতুস সাদিয়া যখন মুসলমান হন নাই, আমার নবীকে ঘরে জায়গা দেওয়ার কারণে ঘরের বরকত বেড়ে গেছে, ঠিক না বেটি? একজন হিন্দু ভাই কিছুদিন আগে একটা বই লিখলেন, ইসলাম সন্ত্রাস নয় শঙ্কা। আমাদের এক ভাই অনুবাদ করেছেন, আমাকে প্লেনে দিয়েছে। ইসলাম সন্ত্রাস নয় শঙ্কা, অর্থাৎ ইসলাম মানুষ ভয়ের কারণ। ইসলাম গ্রহণ করলেই চোর বাটপার সব সামলিয়ে যাবে। ইসলাম গ্রহণ করলেই গাঁজাখোর থাকবে না, ইসলাম গ্রহণ করলেই মদখোর থাকবে না, ঠিক কিনা? ইসলাম গ্রহণ করলে তাদের ঘরে সন্দুক খুললে 25 কোটি টাকা পাওয়া যাবে না, কারণ ইসলাম বলে শুধু খরচ করো খরচ করো খরচ করো, ঠিক কিনা? ইসলাম যারা পালন করে তাদের বাড়িতে বড় পয়সা তারা আটকিয়ে রাখতে পারে, তারা মসজিদ করে, মাদ্রাসা করে। এই যে ভাইরা টাকা কাট চাইলেন কিসের জন্য? কিসের জন্য? এই যে আপনাদের এই যে প্রাক্তন চেয়ারম্যান কিছুদিন মাদ্রাসায় পড়েছে, এই জন্য মাদ্রাসার জন্য টান বেশি। যদিও মুখে আলিম দাড়ি রাখে নাই, মনে দাড়ি আছে, কিছুদিন পরে উঠবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আগামীতে এসে আলিমের দাড়ি দেখবো ইনশাআল্লাহ।
দাওরা ওই যে দর্শনে জামি তো হেদায়া পর্যন্ত পড়ছে, এ তো তা আলেমের বাপ হয়ে গেছে। হেদায়া পর্যন্ত পড়লে তার বাকি থাকে কি? আল্লাহ তাকে কবুল করুন, আরো জোর বলেন আমিন। অনেক কোরবানি দিয়েছে, ওটা পড়ছে, ফাজিল পড়ছে, তারপরে জেনারেল লাইনে পড়ে এলএলবি করছে, আল্লাহ আরো বড় করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে রহমত পাওয়ার প্রথম জায়গা কি? আল্লাহ। কোরআন সূরা ফাতিহা পড়েন, একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যায়। একবার পড়লে 10 পারা কোরআনের সওয়াব। হাবিজাবি আলোচনা না করে সূরা বাকারা পড়েন, হাবিজাবি আলোচনা না করে সূরা ইখলাস পড়েন। এরপরে আল্লাহ বলছেন বিনয়ের সাথে চলবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন মুরুক্ষরা তর্ক করতে চাইবে তখন তাদেরকে সালাম দিবেন। কি দিবেন? সালাম সালাম। কি গুণ হয়েছে নাকি? এটা সুন্দর কথা, তো সুন্দর কথা। যিনি লিখেছেন তাকে ধন্যবাদ দেই। সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই। কেউ জানে না, সবাই কিন্তু গায়ে আছে। স্কুলে প্রাইমারিতে যারা গেছে তারা সবাই গেছে। আমাদের স্মৃতিগুলো বড় কঠিন। আচ্ছা বলেন তো, আপনারা কে কে এই লুঙ্গি না খুলে গোসল করছেন পুকুরে? কিছু স্মৃতি কিন্তু সবার মনে আছে। হায় রে, পানি দেখলে এই খোল, এরপরে পাড়ে পানি দিয়ে দিয়া, এটার কি নাম? পিছলা। এখন সবাই আমরা হিজলা, আমরা সবাই হিজলার মতো হয়ে গেছি। না না, আমরা কেউ হিজলা না, আমরা হলাম হিজরতকারী হব। আল্লাহ তৌফিক দান করুন। আমরা গুনাহ থেকে হিজরত করব, ঠিক কি না? রাসূল বলেছেন আসল মুহাজির হলো যে গুনাহ থেকে হিজরত করে নেকের দিকে আসে। আল্লাহ আমাদেরকে কবুল করে।